কাশ্মীরের একটা অঞ্চল, ভারত শাসিত যে কাশ্মীর আছে, এই কাশ্মীরের এখানকার একটা জেলার নাম হচ্ছে মালমাপানপুরা। দেখেন আল্লাহ কিভাবে বারাকা দান করে। মালমাপানপুরা এই এলাকাটায় একটা মসজিদ নির্মাণ হবে। নির্মাণের পরে আপনারা যেমন এলাকা ভিত্তিক অনেক সময় কালেকশন করেন, মসজিদ কমিটি বের হয়েছে যে আমাদের এলাকায় মসজিদটা লাগবে, যে যা পারো বাড়ি থেকে দাও। এক গরিব বুড়ি মহিলা বের হয়েছে, এক বাড়ি থেকে বের হয়ে বলছে, বাবা আমার বাড়িতে দেওয়ার মতো তেমন কিছুই নেই, আমি গরিব মানুষ, এইরকম একটা ভাঙাচোরা বাড়িতে থাকি, তবে আমার মুরগি কালকে একটা ডিম দিছে, এই ডিমটা আমি খাই, আজকে খাই নাই, ডিমটা আছে, আমি ডিমটা মসজিদে দিতে চাই। বুঝলেন? ডিমটা মসজিদ কমিটি নিলেন, নেওয়ার পরে সবার দান নিয়ে এসে মসজিদে এসেছেন। আসার পরে এবার ডিমটা নিলামে তুলেছে, কিন্তু নিলামটা আগে যে গ্রামগঞ্জে হইতো কি করতো, লাউ 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা 1 2 লেন কালাম ভাই নিয়ে নেন, এরকম হইতো কি হইতো না? বাস এবার নিলামে তুলছে মুরগির ডিম, কিন্তু একদিনে এটা নিলাম কমপ্লিট করে নাই, কয় এটা আমরা 3 দিন নিলাম করব। কয় দিন? আসলে বুড়ির দান আল্লাহ কবুল করবে তো। 3 দিন, প্রথম দিন দাম উঠলো লাখখানিক টাকার, সবাই অবাক, কিরে এক ডিমের দাম লাখখানিক রুপিতে চলে গেছে। দ্বিতীয় দিন 2 লাখ পার হয়ে গেছে, তৃতীয় দিন 2,96,000। এবার একজন বলতেছে আমি রেডি, নিতে রাজি আছি। 2,96,000 টাকা, প্রায় 3 লক্ষ টাকা বাংলাদেশি টাকায়। এই 3 লক্ষ টাকায় এক মুরগির ডিম বিক্রি হলো। যে লোকটা 2 লাখ দিয়েছিল ও যেই সওয়াব পাবে, এই ডিম ওয়ালিয়ের চাইতে এখন বেশি সওয়াব পেয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? কেন? আল্লাহ তাআলা তার দানটা, ওই যে দেখেছে অক্ষম মানুষ, মাজুর মানুষ, কিছুই নাই দেওয়ার মতো, তারপরেও যে একটু বাইর করে দিয়েছে, আল্লাহ খুশি হয়ে কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা এইভাবেই কিন্তু বারাকা দান করেন সৎ কাজগুলোর ব্যাপারে, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন মানুষ যদি আল্লাহ রব্বুল আলামিনের জন্য একটা সৎ কাজ করে, আল্লাহ রব্বুল আলামিন সওয়াব বাড়ায় দেন 10 গুণ। এই 10কে 10 দিয়ে যদি গুণ করেন আরো সওয়াব বাড়ায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ সওয়াব বাড়িয়ে দিবেন এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। আমরা সংখ্যা বলতে পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের খাজানার অভাব নাই, সম্পদের অভাব নাই। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন সৎ কাজ করার জন্য, ফরজ বিধিবিধানগুলোকে বাস্তবায়িত করার জন্য। এমন কোনো কাজ যাতে করে আমাদের দ্বারা না হয়ে যায় যেই কাজের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন অখুশি হন, ঠিক কিনা? সম্পদ আপনি জমাচ্ছেন কিন্তু আল্লাহর জন্য খরচ করছেন না, সন্তানের জন্য খরচ করছেন, বউয়ের জন্য খরচ করছেন, পরিবারের জন্য আপনি রেখে যাচ্ছেন। আল্লাহর নবী এক সাহাবীর কাছে গেলেন, সাহাবী অসুস্থ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, তুমি যে দুনিয়া মানে অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যারা তোমার সুস্থ করে, আমিও দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দেখ। এবার ওই সাহাবী বলছো, নবীজি আমার যে সম্পদগুলো আছে সব সম্পদ থেকে আমি অক্ষ করে দেবো কিনা, দান করে দেবো কিনা? আল্লাহর নবী বললেন, না সেটা তুমি করবে না। ওগো আল্লাহর নবী অর্ধেক সম্পদ থেকে আমি দিয়ে দিব কিনা? আল্লাহর নবী বললেন, না সেটাও করবে না। আল্লাহর নবী সেখানে বসা, ওই সাহাবী বললেন, ওগো নবীজি সম্পদের 1/3 যদি আমি আল্লাহর রাস্তায় দিতে চাই আমি দিতে পারবো কিনা? আল্লাহর নবী বললেন, সেটা দিতে পারবা, তুমি দিতে পারো, তবে সন্তান সন্ততিকে এমন অবস্থায় দুনিয়ায় রেখে যাও না যে তোমার ইন্তেকালের পরে সন্তান সন্ততি আরেকজনের কাছে হাত পাতে। নাউজুবিল্লাহ বলেন। বুঝছেন? যা আছে সম্পূর্ণ দান করে দিতে হবে, এটা ইসলাম বলে নাই। মানে যা আছে মুচ্ছা সব দিয়ে গেছেন, অর্ধেক দিয়ে দিবেন, বউকে মানে নিঃস্ব করে দিয়ে সন্তানকে, ইসলাম বলে নাই। আবার ছেলে মেয়েদেরকে অনেক সময় কি হয়, ধরেন 4 ছেলে আছে, 2 ছেলে বাপ মাকে দেখে, 2 ছেলে ঠিক মতো দেখে না, তো কি করে, যেই 2 ছেলে দেখে এদেরকে সব সম্পত্তি দিয়ে দেয়, আর যেটা দেখে না এরা কিছুই দেয় না। এটা করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা নিষেধ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দেখতে গেলেন। দেখেন সাহাবী বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে নোমানের নামে একটি জমি লিখে দিয়েছিলেন। তখন তার স্ত্রী আমরা বিনতে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম কি? আমরা বিনতে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রাখার পরামর্শ দিলেন যে আপনি যে সম্পদ লিখে দিচ্ছেন সন্তানের নামে, আল্লাহর হাবিবের সাক্ষী মানে রাখেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানানো হলো, ওগো নবীজি আমি তো আমার সন্তান নোমানকে সম্পদ দিতে যাচ্ছি, আপনি একটু সাক্ষী থাকেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিজ্ঞাসা করলেন, নোমানকে যে পরিমাণ সম্পদ দিয়েছো তোমার অন্য সন্তানদেরকে সেই পরিমাণ সম্পদ দিয়েছো কি না?
তখন সে জবাব দিল, না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এটা অন্যায় হয়ে গেল, আমি কোনো অন্যায়ের সাক্ষী হতে পারবো না। আল্লাহু আকবার বলেন। মানে এক সন্তানকে আপনি বেশি দিয়ে দিবেন, আরেক সন্তানকে কিছুই দিবেন না, এটা কি অন্যায়। আমাদের ফ্যামিলিতে, সমাজে এখন খেয়াল করেন, বাপ মা মারা যাওয়ার পরে সম্পদ ভাগের আগেই সম্পর্কগুলো ভেঙে যায়। বোঝেন নাই কথা? বাপ মা যখন মারা যায়, বাপ মা যতদিন জীবিত ছিল অনেক সময় ভাই ভাইয়ের ভালো সম্পর্ক ছিল, বাপ মা মারা যাওয়ার পরে এখন হিসাব খালি বাপ মার সম্পদ নিয়ে। তো এই সম্পদ ভাগ করার আগেই সম্পর্কগুলো কি হয়ে যাচ্ছে? ভেঙে যাচ্ছে। বোনকে ঠকানো হচ্ছে, ভাইকে ঠকানো হচ্ছে। তো এরকম করবেন না। যার যেটা পাওনা, এই পাওনাটাকে বোঝাই দেবেন, ওসিয়ত করে যাবেন, লিখে যাবেন। অধিকাংশ বাপ মা, এখানে একটা বিষয় আছে যে যেই ছেলেটা বা মেয়েটা বাপ মাকে বেশি দেখেছে, সেই ছেলেটার বা মেয়েটার বেশি খরচ হয়েছে না। যেমন বাপের অসুস্থ হয়েছে, অপারেশনে 40,000 লাগবে বা 80,000 টাকা বা 1 লক্ষ টাকা লাগবে, তো ওই সন্তান 1 লক্ষ টাকা নিজে দিয়েছে, যার অধীনে বাপ মা ছিল। এরকম মনে করেন বাবার মেডিসিন দিয়েছে, মায়ের মেডিসিন দিয়েছে। বাপ যখন জীবিত, এখন চিন্তা করলো এই ছেলেটা তো পারিয়ার 15 লক্ষ টাকা আমার উপরে খরচ করেছে, পারিয়ার। তো অন্য ছেলে যে 15,000ও খরচ করে নাই, এই ছেলেটা বেশি হক দেন না? এখন বাপ যদি মনে করে যে ওটার খরচা স্বরূপ আমি ওরা টাকা দিলাম, এটা কিন্তু জায়েজ আছে। বোঝেন নাই কথা? এটা কিন্তু কি আছে? জায়েজ আছে। কারণ 4 ভাই থাকলে, 5 ভাই থাকলে অনেক সময় এই জুলুমটা করে থাকে বাপ মার সাথে। ধরেন 3 জন দেখেও না, 3 জন মোটেও দেখে না, কিন্তু সম্পত্তির যখন ভাগ হবে, বাপ মরে গেছে, হারামখোর জানাজাতে আসে নাই, আর সম্পদ বন্টনের সময় একেবারে ফরফরায় চলে এসেছে, জুতা মারা উচিত এই সন্তানগুলোকে। ঠিক কিনা ভাইরা? অনেক সন্তান এরকম আছে না নাই? মার কোনোদিন খোঁজ খবর নাই, না ঈদ এসেছে, ঈদ গিয়েছে, তারপরে বিভিন্ন উৎসব এসেছে, চলে গেছে, বাপের কোনো খোঁজ খবর নাই, মায়ের কোনো খোঁজ খবর নাই। যেমনি মারা গেছে কোকিলের মতো উড়ে এসে হাজির, আমার ভাগটা কি দিবেন না? জুতার ভাগ তোর আছে, জমির ভাগ নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো কিন্তু উচিত না। প্রত্যেকটা বাপ মা সোচ্চার হন। সম্পদ কি 3 ভাগে ভাগ করবেন। কয় ভাগে? একটা আপনি মারা যাওয়ার পরে জানা যায় এই যে দাফন কাফনের যে টাকা পয়সা, এগুলো রেখে যাবেন। কারণ কি মানুষ মারা যাওয়ার পরে, মানুষের মনুষ্যত্ববোধ নাই তো এখন। মানুষ মারা যাওয়ার পরে গ্রাম অঞ্চলে যা দেখবেন, কাফনের যে কাপড়টা কিনা লাগবে, বা এই যে এই কি বলে সুরমা বা এই আগরবাতি, কি ওই যে, আরে ওটার কি কয়, সুগন্ধি পানি, এটার কি বলে, গোলাপ জল কিনা লাগবে, কর্পূর কিনা লাগবে, কিছু টাকা পয়সা লাগে না? এই এক ভাই আরেক ভাইয়ের মুখের দিকে তাকায়, মানে নিজের পকেট থেকে যে বাইর করে দিবে। অনেক ফ্যামিলি এরকম আছে না নাই? জোর বলেন। এর জন্য কি করবেন? নিজের বউয়ের কাছে বা সন্তানের কাছে ওসিয়ত করে 5,000 টাকা দিবেন যে আমার মরার পরে কাফনের টাকার লাগে আরেকজনের চোখের দিকে তাকাবি না। আমি মারা যাওয়ার পরে আমার টাকা দিয়ে কাফনের কাপড় কিনবে। আমার এক খালু আছে, বুঝছেন, ওই ওনার বাড়িতে গেছি, ওনার আবার কোনো ছেলে নাই, সব মেয়ে, 7টা মেয়ে। উনি কি করছে, ওয়ালমেটের মতো একটা বানাইছে, কি বলে, একটা ফ্রেম বানাইছে। ফ্রেমের ভিতরে কিছু টাকা রাখছে, 1,500-2,000 হবে মনে হয়। আর ওখানে একটা ওসিয়তনামা লিখেছে যে আমি মারা যাওয়ার পরে আমার লাশ দাফন করানো, ধোয়ানো, জানাজা পড়াবে কে, ওখানে আমার নাম লিখে রাখছে যে আমি যেন আমি জীবিত থাকলে যেন ওনার জানাজা পড়ায়। তো আমি চিন্তা করলাম, উনি তো অত শিক্ষিত মানুষ না, কিন্তু এটা মাথায় আসলো কি করে? বিশ্বাস করেন, কিছু কিছু মানুষ সাধারণ কাজ এত অসাধারণভাবে করে, আলেমদের কলিজাও হৃৎপিণ্ড কাঁপায় ফেলায়। উনি এমন একটা কাজ করেছে। প্রত্যেক মানুষ, আপনারা মৃত্যুর পরে আপনার কাফনটা, আপনার দাফনটা, বাঁশ কেনা অথবা কবর খোদাই করলে তাকে একটা পারিশ্রমিক দেওয়া, তারপর আপনার কাফন কিনা, কর্পূর কিনা, আতর কিনা, গোলাপ জল কিনা, এগুলোর যে খরচটা আছে 5-7 হাজার টাকা দরকার হবে। ওই যে শেষ বিদায় স্টোর দেখেন না রাস্তার ধারে, ঢাকা সিটির ভিতরে শেষ বিদায় স্টোর, একটা কফিন থাকে আর ওখানে একজন বসে থাকে। ওটাই কিন্তু আসল ঘর ভাই, মানে আসল দোকান। কারণ আমার সর্বশেষ যাত্রার সর্বশেষ পালকি, সর্বশেষ যাত্রার সর্বশেষ ড্রেস, সর্বশেষ যাত্রার সর্বশেষ সুগন্ধি, সর্বশেষ যাত্রার সর্বশেষ গোলাপ জল, সর্বশেষ যাত্রার সর্বশেষ আতরটা কিন্তু ওই দোকানেই আছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের 2 তলা যেয়ে দেখেন, এই যে আপনাদের মসজিদ, খাটিয়াটা কোনায় নীরবে পড়ে রয়েছে। খাটিয়া কিন্তু কেউ ধয়েও না, মুছেও না। আর আমার গাড়ি প্রতিদিন একবার মোছা লাগে, ধোয়া লাগে। আপনার বাইকটা প্রতিদিন ধোয়া লাগে, মোছা লাগে। খাটিয়াটা কিন্তু আসল বাহন, কারণ এটা দিয়ে আমার সর্বশেষ যাত্রা হবে। ঠিক কিনা ভাইরা? আবার
সুতরাং এগুলো একটু খেয়াল করেন, মরার আগে একটু ওসিয়ত করে যান, এই টাকা পয়সাগুলো রেখে যান। সেটা আপনার স্ত্রীর কাছে হতে পারে, সুনির্দিষ্ট একটা জায়গায় হতে পারে, সুনির্দিষ্ট একটা খামের মধ্যে হতে পারে, এবং ওসিয়তটা করবেন কোনো সন্তান যেন কেউ কাউকে না ঠকাস। যার যেটা হিস্সা আছে সে সেই হিস্সা নিয়ে চলে যাবা। অনেক সময় বাবারা আর একটা ভুল করে কি জানেন, বিল্ডিং করেছে 6 তলা, 5 ছেলে 1 মেয়ে, 5 জনকে 5টা ফ্ল্যাট দিয়ে মেয়েকেও বলে যায় তোর একটা, যা। ভুল, এটা ভুল। মেয়েরা বাপ মার ইন্তেকালের পরে সমভাবে কখনোই পাবে না। ইসলাম বলছে কি, 2 ছেলে যা পাবে, মানে 2 মেয়ে যা পাবে 1 ছেলে তা পাবে, 2 মেয়ে যা পাবে 1 ছেলে তা পাবে। লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এটা মাথায় রাখবেন, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন কে কতটুকু সম্পদ পাবে। কেউ কারো উপরে জুলুম করবেন না। মেয়েদেরকে ইসলাম তো ঠগায় নাই ভাই। যখন বিয়ে দিলেন মেয়েটাকে, স্বামী যখন এই মেয়েকে গ্রহণ করে নিয়ে গেল, একটা বড় অ্যামাউন্টের কিন্তু মোহরানা তাকে দেওয়া হচ্ছে না? মেয়েটা বিয়ে করার পরে এই মেয়ের দায়িত্ব কার উপরে? স্বামীর উপরে না, মেয়ের বাপের উপরে কিন্তু কোনো দায়িত্ব নাই। তাহলে মেয়ে মোহরানা দিয়ে সেই মেয়েকে নেওয়া হলো, ওখানে ধরেন কথার কথা 3 লাখ টাকা পাইল। মেয়ে স্বামীর সম্পদ থেকে অংশ পাবে, মেয়ে ছেলের সম্পদ থেকে অংশ পাবে, মেয়ে বাপের অংশ থেকে অংশ পাবে। মেয়ে নিজে কামাই করলে সেই উপার্জিত অর্থ পুরোটাই তার। তো মেয়ে তো এমনি 4-5 দিক থেকে সম্পদ পাচ্ছে। এই ইসলাম এই জন্যই তারা কিন্তু কি পৈতৃক ভিটা থেকে কি দিতে বলেছে, একটু কম দিতে বলেছে। আর ছেলেদের অবস্থা কি? ছেলে পায় শুধুমাত্র বাপের আর মায়ের। কথা বলেন না কেন? শ্বশুর বাড়ির সম্পদ কি মিরাস বা ওয়ারিসি সূত্রে ছেলে পায় না। তো ইসলাম নারীকে ঠগায় নাই, ইসলাম নারীকে জিতাইছে, ঠগাইছে আমরা। কথা কয় না হুজুর, এটা আবার কেমন কথা বললেন? দাড়ি পেকে গেছে, মুছ পেকে গেছে, হাত তুলতে বললে এখনো হাত তুলবে যে কি গো কাকা 73 সালে বিয়ে করেছেন, 1973 সালে মোহরানা কত ধরছিলেন? কয় 1100 টাকা, এখনো শোধ করে নাই। কথা বলেন না ঠিক কিনা? মোহরানা ধরছে 1100, এখনো শোধ করে নাই। 82 সালে বিয়ে করেছিল, মোহরানা ধরছিল 5000, এখনো শোধ করে নাই। আর এখন মাশাআল্লাহ 10 লক্ষ টাকা মোহরানা। কয় লাখ? কাম করে গার্মেন্টসে, চাকরি করে 16,000 টাকা বেতনে, 10 লাখ মোহরানা। ও মাথা ভাইবে রাখছে। মেয়ের বাপ তো চিন্তা করছে যে আটকায় দিলাম রে, বিয়ের পোলা আর ছাড়তে পারবি না, আটকায় দিছি। এও মনে মনে কইতেছে তুমি কি আটকাইবা, রাত্রে নিয়ে যাই পা ধরবো, জরিনা তোর টাকা তো আমারই টাকা। কথা বলেন ঠিক কিনা? বাসর রাতে ঢুকেই জরিনার পা ধরে, শোনা তোমার আমি ভালোবাসি না? কয় হ্যাঁ, তোমার জন্য আমি জীবন দিতে পারি, তুমি আমার মাথার মুকুট, তুমি আমার কলিজার টুকরা, তুমি আমার চোখের মণি, তুমি আমার কপালের টিপ। হা ভালোবাসা উতরে পড়তেছে। শোনা 10 লাখ টাকা ধরছিলাম, একটু মাফ করে দাও, সময় মতো বুঝাই দিব না, এখন মাফ করে দাও। কয় দিলাম মাফ করে। 3 দিন পরে যখন আবেগ শেষ, কয় সামারের ঘরের সামার তোর সাথে বিয়ে বসে পাইছি নাকি? কথা বলেন ঠিক কিনা? এই তো চলতেছে। তো ঠগাইলো কে? আমি না, আল্লাহ ঠগাইছে না? নাউজুবিল্লাহ, আল্লাহ তো ঠগাই নাই। আল্লাহ বলছে ও আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। মেয়ে যখন ঘরে বিয়ে করে নিয়ে আসবা, মোহরানা দেবো নিয়ে আসবা। এখন মোহরানা আপনি দিলেন না, সমস্যা আপনার। ঠগাইলাম নারীকে আপনি আমি, ঠিক কিনা? মেয়ের বাপদেরকে বলবো এটা করেন না। বিয়ের উদ্দেশ্য হচ্ছে সৎ উদ্দেশ্য। বারাকায়ের মধ্যে আল্লাহ তাআলা তখন দেবে যখন উদ্দেশ্যটা ভালো থাকবে। আপনার প্রথমেই যদি টার্গেট থাকে যে ছেলে ছেড়ে দিতে পারে, এরা 10 লাখ কে, যদি 50 লাখও বসায় দেন ও তারপরেও ছাড়বে। আর যার ব্যাপারে আপনার এ আস্থা নাই, এর সাথে মেয়ে দেওয়া মানে এটা তো কুমিরের সামনে মুরগি ধরা। যেই ছেলের ব্যাপারে আপনার এতটুকু আস্থা নাই, সেই ছেলের কাছে আপনি মেয়ে দিচ্ছেন কেন? আপনি সেই ছেলের কাছে মেয়ে দিবেন না। আপনি 10 লাখ ধরছেন, আপনারটা তো আদায় করে নাই, ওইদিকে কিন্তু আপনার কাছ থেকে হুন্ডা মুন্ডা আদায় করে ধুয়ে দিছে। শুকুরের পেশাব পায়খানা গু খাওয়া যেমন হারাম, যৌতুক খাওয়া তেমনই হারাম। বুঝছেন? এগুলো করবেন না। তো নারীকে ইসলাম ঠগায় নাই, ইসলাম নারীকে জিতিয়েছে।